কালকে ছিল একাদশী, আর একাদশীর দিন আমার কাকা কাকিরা সবাই চলে গেল কুম্ভ মেলায়। তো তার কিছু ক্লিপ আমি তোমাদের কাছে শেয়ার করব, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনারা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ভীষণ শরীর খারাপ করছিল, মানে পড়িয়ে এসে আমি টিফিনটা কোনো রকমে করেছি, পুরো মাথা ঘুরছিল আমার ভীষণ জোর জোর। আর তারপর আমি ভাবলাম তাহলে একটু চেক করে দেখি। চেক করে দেখছি আমার প্রেশার একদম ডাউন হয়ে গেছে, 90 হয়ে গেছে। ওর জন্য আর কি মাথাটা ঘুরছিল। তো তারপরে যা হোক রান্নাবান্না করেছিলাম, আর সেগুলোই গোপালকে সেবা দিয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নাগুলো দেখানোর আর একটুও সময় হয়নি, আর একটুও শরীরটা ভালো লাগছিল না। তো দেখো এই যে আমার কাকার ছেলে, কাকি, জেঠিমা, তো এই যে হ্যাপি জেঠিমা, তো সকলে এরা যাচ্ছে প্রয়াগরাজে। জানোই তো ওখানে এখন যোগে স্নান আছে, 144 বছর পর এই যোগটা এসছে। তাই পৃথিবীর যেই প্রান্তেরই মানুষ হোক সবাই চাইছে এই যোগটাকে উপভোগ করতে, কিন্তু আমাদের কপালে হলো না। তো যাই হোক, ঠাকুর যাকে কৃপা করেন, মহাদেব যাকে কৃপা করেছেন তিনিই যাবেন। তো গোপালের কৃপায় ওরা সকলেই এখন যাচ্ছে মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান করতে। তো ওখানে যাবে, তাই এই বাসটায় করে যাচ্ছে। আর এদিকে এই বাবাজি নিয়ে যাচ্ছেন সকলকে। আর এদিকে বাস ছাড়ারও টাইম হয়ে গেছে, সকলেই বাসে উঠে গেছে, আর আমরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছি ওদেরকে ছাড়ার জন্য। আর এদিকে মানে এত সুন্দর, মানে 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 বাসে এত সুন্দরভাবে সবাই ঠাকুর ভজন করছিল, খুব ভালো লাগছিলো। কিন্তু তার মধ্যে কিছু কিছু লোক কথা বলছিল। আর এদিকে এই রাধেও চলে যাচ্ছে আমাদের। এই রাধে হচ্ছে ওখানে সেবা পূজা আর রান্নার দায়িত্বে থাকছে, ইনি আর এনার হাজব্যান্ড। তো দুই রাধে একসাথে যাচ্ছেন। তো এগুলোর জন্য ভাগ্যের দরকার। এই যে ওনার হাজব্যান্ড, ওই রাধেও যাচ্ছে ওনার সাথে, গিয়ে ওখানে দুজন মিলে ভগবানের চরণে সেবা করবেন বলে। আর এদিকে সকলেই বাসে উঠছে আর নামছে। এবার বাস থেকে ছাড়ার টাইম হয়ে গেছে, তো সামনে কী কী কাগজপত্র মেটানোর ব্যাপার আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে এলো, আর নিয়ে ওরা একসাথেই বেরিয়ে গেল। আর তারপরে আমি জানোই তো ফাঁকা টাইমে কী করব, ফাঁকা টাইম আমি কিন্তু অনেক কাজ করি, তো সেগুলো তো সবসময় দেখানো সম্ভব হয় না। তো তারপরে যখন এই বাসটা চলে যাচ্ছিলো, আর একটা বাচ্চা খুব কাঁদছিল, ও যাবে বলে ওর দিদা না কে যাচ্ছিলো, তাই জন্য খুব কাঁদছিল। তো আমারই নিজেরই কান্না পাচ্ছিল, আমারও যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ঠাকুর যাকে কৃপা করেছেন তারাই গেছেন। আর এদিকে রাধে রাধে বলে বাসটা ছেড়ে দিয়েছে, সবাই রাধে রাধে হরিবল বললো, আর এদিকে বাসটা চলে গেল। আর তারপরে রথ দিতে আমিও বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে জানোই তো অনেক কাজকর্ম তো থাকেই। তো আমি প্রথমেই ভাবছিলাম যে সন্ধ্যারাত্রিগুলো গুছিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে নিই। আর তারপরে আমি এখন কিছুটা অনেক দিন হয়েছে কলকাগুলো প্র্যাকটিস করা হয় না, তো ভাবলাম চলো একটা কলকা আজকে প্র্যাকটিস করা যাক। আর সেই কলকাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর শেয়ার করে এই ভিডিওটা আজকে শেষ করবো, এইখানেই শেষ করব। তো তোমরা এই রোজ কলকাটা, ব্রাইডাল রোজ কলকাটা দেখে বলো কলকাটা কেমন হয়েছে। আর এটা আমি এই যে আমার কাছে মাল্টি কালারের আছে সব কিছুই, তো আমি সেগুলো দিয়ে ড্র করছিলাম বসে বসে। আর তারপরে দেখো আমার কলকাতা কেমন আছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ততক্ষণের জন্য রাধা গোবিন্দ কৃপায় সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।